জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ভারতের ইতিহাসের ওপরে সুপার 100 এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। আজকে আমরা এই ভারতের ইতিহাস নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব কোশ্চেন রয়েছে সেরকমই 100টা বাছাই করা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর সেই সুপার 100 এমসিকিউ কোশ্চেনের আজকে এমসিকিউ ক্লাস 1 আলোচনা করব। আমরা কয়েকটি পার্টে এই 100টি কোশ্চেন ভাগ করেছি, পরপর কিন্তু আমরা ওগুলো আলোচনা করব, যেগুলো ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কমন পাওয়া যেতে পারে। কলকাতা পুলিশ, ডব্লিউপি এবং ক্লার্কশিপ ও মিসলেনিয়াসের জন্য এই ইতিহাসের কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। অতএব তোমরা দেখতে থাকো। এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ক্লাস দেওয়া হয়, সায়েন্স, আর্টস সমস্ত বিষয়, এবং ডব্লিউপি এবং মিসলেনিয়াসের জন্য আলাদা আলাদা প্র্যাকটিস সেটও দেওয়া হয়। অতএব তোমরা সেই ভিডিওগুলো দেখতে থাকো আমাদের জিকে দিশা ইউটিউব চ্যানেলে গিয়ে। তাহলে আজকে আমরা যে ভারতের ইতিহাসের ওপরে যে এমসিকিউ কোশ্চেন আলোচনা করার ছিল সেটা শুরু করি। দেখি প্রথম কোশ্চেনটা কী ছিল। প্রথম কোশ্চেন ছিল, ভারত ছাড়ো আন্দোলনের সময় কে বড়লাট ছিলেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। ভারত ছাড়ো আন্দোলনের সময় কে বড়লাট ছিলেন বা ভাইসরয় ছিলেন? দেখি অপশান। বলছে লর্ড ওয়াভেল, লর্ড লিনলিথগো, লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড আরউইন। উত্তর হয়ে যাবে অপশান বি, লর্ড লিনলিথগো। এটা কিন্তু খুব একটা কমন কোশ্চেন, পরীক্ষায় দেয় খুব। পিএসসি যে সমস্ত কোশ্চেন করে সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেন খুব থাকে। ভারত ছাড়ো আন্দোলনের সময় বড়লাট ছিলেন লর্ড লিনলিথগো। এই ভারত ছাড়ো আন্দোলন কিন্তু 1942 সালে হয়েছিল, আর এই লিনলিথগো ছিল কিন্তু 1936 থেকে 1944 পর্যন্ত। অতএব 1942 সালে যেহেতু ভারত ছাড়ো আন্দোলন হয়েছে, তাহলে ওনার পিরিয়ডের মধ্যে হয়েছিল, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন দেখে কী ছিল। 2 নম্বর কোশ্চেন ছিল, নীল কমিশন কত সালে গঠন করা হয়? খুব ভালো একটা কোশ্চেন, নীল কমিশন কত সালে গঠন করা হয়? দেখি অপশান। 1855, 1856, 1859, 1860। উত্তর হয়ে যাবে অপশান ডি, 1860 সালে নীল কমিশন ইংরেজরা গঠন করেছিল, সেটা হচ্ছে 1860 সালে, ঠিক আছে। আর এই নীল কমিশন গঠন করার মেন কারণই হচ্ছে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহের পরেই কিন্তু এই ইংরেজরা নীল কমিশন গঠন করেছিল। আর এই নীল বিদ্রোহ হয়েছিল 1859 সালে, ঠিক তার এক বছর আগে 1859 সালে নীল বিদ্রোহ হয়েছিল। আর এই নীল বিদ্রোহের প্রথম সূত্রপাত হয়েছিল কৃষ্ণনগরের, নদিয়া জেলার কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে। নদিয়া জেলার কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে কিন্তু নীল বিদ্রোহের প্রথম সূত্রপাত হয়েছিল। আর এই নদিয়ার কৃষ্ণনগর থেকে নেতৃত্ব দিয়েছিল বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। এছাড়া মালদাতে হয়েছিল, মালদাতে রফিক মণ্ডল নামে এক নেতা কিন্তু এই নেতৃত্ব দিয়েছিল এই বিদ্রোহে, ঠিক আছে, রফিক মণ্ডল, মালদায়। এছাড়াও কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই নীল বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 3 নম্বর কোশ্চেন কী ছিল। 3 নম্বর কোশ্চেন বলছে, সমৃদ্ধ ব্রিটিশ ভারত গ্রন্থটি কার লেখা? সমৃদ্ধ ব্রিটিশ ভারত গ্রন্থটি কার লেখা? লর্ড কার্জন, রজনীপাল দত্ত, উইলিয়াম ডিগবি, রামমোহন রায়। উত্তর হয়ে যাবে অপশান সি, উইলিয়াম ডিগবি। সমৃদ্ধ ব্রিটিশ ভারত বইটির লেখক হলো উইলিয়াম ডিগবি। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 4 নম্বর কোশ্চেন বলছে, বিপিন বিহারী গাঙ্গুলি কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন? বিপিন বিহারী গাঙ্গুলি কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন? অনুশীলন সমিতি, আত্মোন্নতি সমিতি, যুগান্তর দল এবং প্রাদেশিক সমিতি। উত্তর হয়ে যাবে অপশান বি, আত্মোন্নতি সমিতি। বিপিন বিহারী গাঙ্গুলি আত্মোন্নতি গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। আর এই আত্মোন্নতি গুপ্ত সমিতি বা আত্মোন্নতি সমিতি কিন্তু 1897 সালে তৈরি করা হয়েছিল, ঠিক আছে। 1897 সালে এই আত্মোন্নতি সমিতিটা তৈরি করা হয়। পরের কোশ্চেন, অর্থাৎ 5 নম্বর কোশ্চেন দেখি। বলছে, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ দপ্তর কার আমলে স্থাপিত হয়? পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ দপ্তর কার আমলে স্থাপিত হয়? দেখি অপশান। লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড বেন্টিং এবং লর্ড রিপন। উত্তর হয়ে যাবে অপশান এ, লর্ড ডালহৌসি।
লর্ড ডালহৌসির সময় পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ দপ্তর স্থাপিত হয়েছিল, ঠিক আছে। 1853 সালে হয়েছিল রেল। 1853 সালে লর্ড ডালহৌসির সময় কিন্তু রেল ব্যবস্থা প্রথম চালু হয়েছিল। ঠিক তার পরের বছর 1854 সালে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ দপ্তর স্থাপিত হয়, ঠিক আছে, লর্ড ডালহৌসির সময়। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 6 নম্বর কোশ্চেন কী ছিল? 6 নম্বর কোশ্চেন ছিল ব্রোকেন উইংস। ব্রোকেন উইংস বইটির লেখককে। ব্রোকেন উইংস বইটির লেখককে দেখি অপশান: রামমোহন রায়, অরবিন্দ ঘোষ, সরোজিনী নাইডু এবং অ্যানি বেসান্ত। উত্তর হয়ে যাবে অপশান সি, সরোজিনী নাইডু। ব্রোকেন উইংস বইটির লেখক হলো সরোজিনী নাইডু। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 7 নম্বর কোশ্চেন ছিল বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন কে? বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেন? দেখি অপশান: মদন মোহন মালব্য, অ্যানি বেসান্ত, লালা হংসরাজ এবং দয়ানন্দ সরস্বতী। উত্তর হয়ে যাবে অপশান এ, মদন মোহন মালব্য। বেনারস হিন্দু ইউনিভার্সিটি স্থাপন করেন মদন মোহন মালব্য। আর এই বেনারস হিন্দু ইউনিভার্সিটি কিন্তু উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। আর এই বেনারস হিন্দু ইউনিভার্সিটি 1916 সালে তৈরি করা হয়েছিল। এই কোশ্চেনগুলো তোমাদের দেয়, কিন্তু তোমরা এগুলো ফলো রাখবে। অতএব আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আর যারা আগের ভিডিওগুলো এখনও দেখোনি তারা কিন্তু এখনই গিয়ে দেখতে পারো। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, জিকে দিশা ইউটিউব চ্যানেলকে। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 8 নম্বর কোশ্চেন কী ছিল? 8 নম্বর কোশ্চেন বলছে ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট কত সালে কার্যকরী হয়? ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট কত সালে কার্যকর হয়? বা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, বাংলায় নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কত সালে কার্যকর হয়? 1875, 1876, 1878 এবং 1880। উত্তর হয়ে যাবে অপশান বি, 1876। অপশান বি, 1876 সালে ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট বা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কার্যকর হয়েছিল 1876 সালে, ঠিক আছে। এই 1876 সালে কিন্তু যার আমলে এটা হয়েছিল, যে ভাইসরয়ের সময় হয়েছিল, তার নাম হলো লর্ড নর্থব্রুক। লর্ড নর্থব্রুকের সময় কিন্তু এই ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট কার্যকর হয়েছিল 1876 সালে। আর ঠিক তার 2 বছর পরেই কিন্তু হয়েছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা অস্ত্র আইন এবং সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন বা অস্ত্র আইন, এটা এসেছিল 1878 সালে। এর সঙ্গে যেহেতু রিলেটেড কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় দেয় অনেক সময়, যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কত সালে পাস হয়? সেটা হচ্ছে 1878 সালে লর্ড লিটনের সময়, ঠিক আছে। লর্ড লিটন, ভাইসরয় ছিল লর্ড লিটন, তার সময় কিন্তু এই আইনটা কার্যকর হয়েছিল। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 9 নম্বর কোশ্চেন ছিল ভারতে ইংরেজি শিক্ষা কার আমলে চালু হয়? ভারতে ইংরাজি শিক্ষা কার আমলে চালু হয়? দেখি অপশান: লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন এবং লর্ড বেন্টিং। উত্তর হয়ে যাবে অপশান বি, লর্ড বেন্টিং। ভারতে ইংরাজি শিক্ষা কার আমলে চালু হয়? লর্ড উইলিয়াম বেন্টিং। আর এই লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপন করেছিল। লর্ড উইলিয়াম বেন্টিং 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপন করেছিল। এটাও কিন্তু পরীক্ষায় দেয় কিন্তু। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 10 নম্বর কোশ্চেন কী ছিল? 10 নম্বর কোশ্চেন ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1885, 1875, 1890, 1895। উত্তর হয়ে যাবে অপশান এ, 1885 সালে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। আর জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? সেটা হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অক্টোভিয়ান হিউম। আর জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল উমেশচন্দ্র ব্যানার্জি, ঠিক আছে। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল উমেশচন্দ্র ব্যানার্জি। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 11 নম্বর কোশ্চেন ছিল কত সালে সূর্য সেনের
ফাঁসি হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু পিএসসি বা কলকাতা পুলিশ এই ধরনের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। কত সালে সূর্য সেনের ফাঁসি হয়েছিল? দেখি অপশান: 1930, 1931, 1934 এবং 1935 সালে। উত্তর হয়ে যাবে অপশান সি, 1934 সালে। কত সালে সূর্য সেনের ফাঁসি হয়? 1934 সালে সূর্য সেনের ফাঁসি হয়। আর এই সূর্য সেন কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে যুক্ত ছিল। পরীক্ষায় এটা কিন্তু দেয় খুব, যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান কে ছিলেন? সেটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন। তার প্রকৃত নাম সূর্যকুমার সেন। এবং এটা হয়েছিল 1930 সালে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল 1930 সালে। আর তিনি যে বাহিনী তৈরি করেছিল সেই বাহিনীর নাম হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন মাস্টারদা সূর্য সেন 1930 সালে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 12 নম্বর কোশ্চেন ছিল, শ্রী রামকৃষ্ণকে প্রকৃত ইউনিভার্সালিস্ট বলেছিলেন কে? শ্রী রামকৃষ্ণকে প্রকৃত ইউনিভার্সালিস্ট বলেছিলেন কে? রাজা রামমোহন রায়, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিপিনচন্দ্র পাল। উত্তর হয়ে যাবে অপশান ডি, বিপিনচন্দ্র পাল বলেছিলেন এই কথাটি। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 13 নম্বর কোশ্চেন ছিল। 1929 সালে এলাহাবাদের কৃষকরা কার নেতৃত্বে নো ট্যাক্স আন্দোলন গড়ে তোলে? খুব ভালো একটা কোশ্চেন। 1929 সালে এলাহাবাদের কৃষকরা কার নেতৃত্বে নো ট্যাক্স আন্দোলন গড়ে তোলেন? অপশান: গান্ধীজি, বিনোবা ভাবে, এম.এন. রয়, আম্বেদকর। উত্তর হয়ে যাবে অপশান সি, এম.এন. রয় বা মানবেন্দ্রনাথ রায়। ঠিক আছে, প্রথম আমাদের ভারতের যে সংবিধানটা রয়েছে, সংবিধানের প্রথম ধারণা দিয়েছিল এম.এন. রয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ভারতীয় সংবিধানের প্রথম ধারণা দিয়েছিল কে? সেটা হচ্ছে এম.এন. রয়। এবং যদি বলা হয় কমিউনিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন, সেক্ষেত্রেও কিন্তু এম.এন. রয়। কমিউনিস্ট পার্টি কিন্তু তাসখন্দে প্রথম প্রতিষ্ঠা করেছিল, সেটাও কিন্তু এম.এন. রায় প্রতিষ্ঠা করেছিলেন। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 14 নম্বর কোশ্চেন কী ছিল? কার অনুগামীদের খোদা ই খিদমতগার বলা হয়? খুব ভালো একটা কোশ্চেন। কার অনুগামীদের খোদা ই খিদমতগার বলা হয়? দেখি অপশান: মৌলানা আবুল কালাম আজাদ, খান আব্দুল গফ্ফর খাঁ এবং সৈয়দ আহমেদ খাঁ, মহাত্মা গান্ধী। উত্তর হয়ে যাবে অপশান বি, খান আব্দুল গফ্ফর খানকে খানের অনুগামীদের বলা হয় খোদা ই খিদমতগার। আর এই খান আব্দুল গফ্ফর খানই কিন্তু প্রথম ব্যক্তি যিনি প্রথম বিদেশি হিসাবে ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক আছে, প্রথম বিদেশি হিসাবে ভারতরত্ন কে পায়, এই কোশ্চেনটা কিন্তু দেয়। সেটা হলো খান আব্দুল গফ্ফর খান প্রথম বিদেশি হিসাবে ভারতরত্ন পায়। আর দ্বিতীয় যদি বলে দ্বিতীয় ব্যক্তি হলো নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে, আর খান আব্দুল গফ্ফর খান 1887 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 15 নম্বর কোশ্চেন বলছে, মুঘল সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী কোন ভাষায় রচিত এবং তার নাম কি? খুব ভালো একটা কোশ্চেন। বলছে মুঘল সম্রাট জাহাঙ্গীরের যে আত্মজীবনী সেটা কোন ভাষায় লেখা এবং সেই আত্মজীবনীর নাম কি? দেখি অপশান: তুর্কি ভাষা, আইন ই জাহাঙ্গীরি, পার্সি ভাষা, আইন ই জাহাঙ্গীরি, তুর্কি ভাষা, তুজুক ই জাহাঙ্গীরি, পার্সি ভাষা, জাহাঙ্গীরনামা। উত্তর দেখব। উত্তর হচ্ছে অপশান ডি, পার্সি ভাষা, জাহাঙ্গীরনামা। এখানে কিন্তু অপশান এ এবং বিতে কিছুই মিলছে না। অপশান সিতে আছে তুজুক ই জাহাঙ্গীরি। জাহাঙ্গীরের যে আত্মজীবনী, সেই আত্মজীবনীর নাম হলো তুজুক ই জাহাঙ্গীরি। এটা মিল আছে, তুজুক ই জাহাঙ্গীরি, কিন্তু তুজুক ই জাহাঙ্গীরি পার্সি ভাষায় রচিত, তুর্কি ভাষায় নয়। সেই জন্য কিন্তু অপশান সি কাটা। এবং অপশান ডিতে আছে পার্সি ভাষায় লেখা কিন্তু জাহাঙ্গীরনামা। ঠিক একই রকম, জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হলো তুজুক ই জাহাঙ্গীরি অবলিক জাহাঙ্গীরনামা। দুটোই কিন্তু একই। ঠিক আছে, তুজুক ই জাহাঙ্গীরি বা জাহাঙ্গীরনামা, এটা হচ্ছে পার্সি ভাষায় রচিত। তার জন্য অপশান ডিতে পুরোপুরি মিলছে।
পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 16 নম্বর কোশ্চেন ছিল সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত? সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত? দেখি অপশান 5, 7, 10, 11। উত্তর হয়ে যাবে অপশান বি 7 জন। সাইমন কমিশনের সদস্য সংখ্যা হলো 7 জন এবং এই সাইমন কমিশনের চেয়ারম্যান ছিলেন স্যার জন সাইমন। আর সাইমন কমিশন গঠন করা হয় 1927 সালে সাইমন কমিশন গঠন করা হয় এবং 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এই কোশ্চেনটা এমনভাবে যায় সাইমন কমিশন কত সালে ভারতে আসে সেটা কিন্তু বললে 1928 হবে, আর যদি বলে গঠন করা হয় তাহলে কিন্তু 1927 সালে হবে। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 17 নম্বর কোশ্চেন কী ছিল? 17 নম্বর কোশ্চেন ছিল কোন যুদ্ধের পর ব্রিটিশরা প্রত্যক্ষভাবে ভারত শাসন করতে শুরু করে? কোন যুদ্ধের পর ব্রিটিশরা মানে ইংরেজরা সরাসরিভাবে ভারত শাসন করতে শুরু করে? দেখি অপশান, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, মুঙ্গেরের যুদ্ধ, সিপাহী বিদ্রোহ। উত্তর হবে অপশান ডি, সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের পরেই ব্রিটিশরা প্রত্যক্ষভাবে ভারত শাসন করতে শুরু করে। আর এই সিপাহী বিদ্রোহ কিন্তু হয়েছিল 1857 সালে, ঠিক আছে? আর পলাশির যুদ্ধ হয়েছিল তার 100 বছর আগে 1757 সালে। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 18 নম্বর কোশ্চেন বলছে কাকে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচ করা হয়েছিল? কাকে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচ করা হয়েছিল? অপশান এতে আছে ওয়ারেন হেস্টিংস, ডালহৌসি, কর্নওয়ালিস, কার্জন। উত্তর হয়ে যাবে অপশান এ, ওয়ারেন হেস্টিংস। কাকে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচ করা হয়েছিল? ওয়ারেন হেস্টিংসে ইমপিচ করা হয়েছিল। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 19 নম্বর কোশ্চেন বলছে গান্ধীজিকে কত সালে হত্যা করা হয়? গান্ধীজিকে কত সালে হত্যা করা হয়? দেখি অপশান 1947, 1948, 1949, 1950। উত্তর হয়ে যাবে অপশান বি, 1948 সালে গান্ধীজিকে হত্যা করা হয়। নাথুরাম গডসে নামে এক ব্যক্তি গান্ধীজিকে গুলি করে হত্যা করেন। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 20 নম্বর কোশ্চেন। আজকে আমরা ভারতের ইতিহাসের ওপরে সুপার 100 আলোচনা করছি। সুপার 100টা এমসিকিউ কোশ্চেন, তার মধ্যে আজকে এমসিকিউ সেট 1 আলোচনা করব বা 1 আলোচনা করছি এমসিকিউ সেট। এরকমই কিন্তু আমরা কয়েকটি সেটের মাধ্যমে আমরা সুপার 100 কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে? সেই প্রতিটা কোশ্চেনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। সামনে যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষায় কিন্তু প্রতিটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? 20 নম্বর কোশ্চেন বলছে সিমলা বৈঠক কত সালে হয়েছিল? সিমলা বৈঠক কত সালে হয়েছিল? 1940, 1942, 1945, 1946। উত্তর হয়ে যাবে অপশান সি, 1945। সিমলা বৈঠক হয়েছিল 1945 সালে। আর এই সিমলা বৈঠকের সময় ভাইসরয় ছিলেন লর্ড ওয়াভেল। পরীক্ষায় কিন্তু আসতে পারে তাই বলে দিলাম, সিমলা বৈঠক হয়েছিল লর্ড ওয়াভেলের সময়। তাহলে আজকে আমরা সুপার 100 কোশ্চেন নিয়ে যে এমসিকিউ সেট 1 আলোচনা করছিলাম সেটা সম্পূর্ণ হলো। এরকমই কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে পরপর আসতে থাকবে। কলকাতা পুলিশে যারা প্রস্তুতি নিচ্ছ বা মিসলেনিয়াস বা ক্লার্কশিপে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু আলাদা আলাদা প্র্যাকটিসের থাকছে তোমাদের জন্য। এবং ইতিহাসের ওপরে অনেকে বলেছিল যে ইতিহাসের ওপরে কিছু কোশ্চেন আলোচনা করো, তার জন্য ইতিহাসের ওপরে আমরা 100টা বাছাই করা কোশ্চেন নিয়ে আলোচনা করব। 100টা কোশ্চেন নিয়ে যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই ধরনের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে আমরা আজকে এমসিকিউ সেট 1 আলোচনা করলাম। এইভাবে কিন্তু পরপর আমরা দিতে থাকবো। অতএব তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, আর যারা নতুন আছো দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।